সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট নাতি দীর্ঘ ভিডিওটি আরম্ভ করছি। আশা করি সকলে ভালো আছেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আজকে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র ভাবাদর্শে বিবাহ সংস্কার। বিবাহ সংস্কার কী জিনিস সে নিয়ে অল্প কিছু কথা বলবো। বিবাহ সংস্কার নিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বড় অভিযান চালিয়েছিলেন। বিবাহ সংস্কার কি, মানুষের যদি বিয়েটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তী জেনারেশন নষ্ট হয়ে যায়। তাই বিবাহ ক্ষেত্রে প্রাধান্য বেশি দিয়েছেন তিনি। ম্যারেজ রিফর্ম যাকে বলে বিবাহ সংস্কার। ম্যারেজ রিফর্ম বা বিবাহ সংস্কারকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, একটা অনুলোম বিবাহ, একটা প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ কাকে বলে আর প্রতিলোম বিবাহ কাকে বলে এই বিষয়ে আলোচনা রাখছি। প্রতিলোম বিবাহ কাকে বলে? যেখানে কনের থেকে বর সব দিকে নিচু থাকে। যদি বর কনের থেকে দেখতে অসুন্দর, পড়াশোনায় এডুকেশনে অসুন্দর, মেয়ের বাবার অনেক পয়সা, ছেলের পয়সা কম, অর্থ কম, এরকম প্রতিটা দিকে যদি কম থাকে, মেয়েটা ধরুন কায়স্থ কিংবা ব্রাহ্মণের মেয়ে, ছেলেটা শূদ্র বা ক্ষত্র, সব দিকে যদি ছেলেটা যদি নিচু থাকে মেয়ের থেকে, সেটা হলো প্রতিলোম বিবাহ। আর প্রতিলোম বিবাহ হচ্ছে সর্বনাশী বিবাহ। এটা এই জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট দিতে হবে এটাকে, যে প্রতিলোম বিবাহ যেন কারণ না হয়, কোনো শত্রুর যেন না হয়। কেন? প্রতিলোমে বিবাহ কোনোদিন ভালো সন্তান আসে না। একটা কথা আমি বুঝিয়ে দিচ্ছি। মেয়েটা যদি সব দিকে থাকে, সর্বগুণসম্পন্না, দেখতে সুন্দরী, পড়াশোনায় বেশি, ছেলের থেকে সব দিকে যদি উন্নত থাকে, তখন কাস্টের দিক দিয়ে যদি মেয়ে যদি উপরে কাস্ট হয়, তো বিবাহ হওয়ার পরে ওই ছেলের প্রতি এই মেয়ের একটা মনের থেকে কিন্তু একটা অশ্রদ্ধা ভাবটি কিন্তু থেকেই যাবে সারাটা জীবন ধরে। অশ্রদ্ধা ভাব একটা ভিতরতে থাকবে, যত কথা বলুক, যত কাজই করুক, যাই করুক না কেন, কিন্তু ভিতর থেকে কিন্তু একটা অশ্রদ্ধা ভাব সবসময় থেকে যাবে। এই অশ্রদ্ধার ভাবের ভিতর দিয়ে দুজনের ভিতর দিয়ে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, সে কিন্তু কোনোদিন ভালো হতে পারবে না। এটা কিন্তু বিজ্ঞান। সে ভালো হতে পারবে না, সে কিন্তু রাষ্ট্র, সমাজ, জাতির জম হয়ে উঠবে। সে সমাজের একটা কলঙ্কিত সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। সে কখনো সমাজের ভালো চাইবে না কখনো। অনুলোমে এত বড় ক্ষতিকারী। অনুলোম বিবাহর দ্বারা ঠাকুর বললেন যে রাষ্ট্র, সমাজ, জাতির জম অনুলোম বিবাহ যে সন্তান আসবে। আর যেখানে প্রতিলোম বিবাহ হয়, যেখানে বর শ্রেষ্ঠ থাকে, কাস্টের দিকে শ্রেষ্ঠ থাকে, পড়াশোনা শ্রেষ্ঠ থাকে, স্বাস্থ্যের শ্রেষ্ঠ থাকে, অর্থে শ্রেষ্ঠ থাকে, প্রতিটার দিকে যখন শ্রেষ্ঠ থাকে বর, কনের থেকে শ্রেষ্ঠ যেখানে থাকবে, সেখানে কিন্তু সুসন্তানের আগমন হয়। এই ইথার জগতে কিন্তু কোটি কোটি পরমাত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা ঠিকমতো মা পাচ্ছে না, ঠিকমতো পরিবেশ পাচ্ছে না। আসার জন্য উন্নত মায়ের প্রয়োজন, উন্নত জায়গার প্রয়োজন। তাই এই অনুলোম বিবাহের মাধ্যম দিয়ে তারা কিন্তু আসতে পারেন, ভালো মা পেলে তখন তারা চলে আসতে পারেন। ওই যে অনুলোম বিবাহের ভিতর দিয়ে যে মেয়েটি যে নিচু থাকবে সব দিকে, এই মেয়েটা কিন্তু সবসময় কিন্তু স্বামীর প্রতি একটা শ্রদ্ধা সবসময় থাকবে। সবসময় যেন শ্রদ্ধা থাকবে, সবসময় স্বামী ছাড়া কিছু জানবে না, তার একটা অন্যরকম ভালোবাসা তার ভিতর দিয়ে সবসময় কিন্তু হতে থাকবে। এই ভালোবাসার ভিতর দিয়ে কিন্তু সেই ভালো পরমাত্মা কিন্তু নেমে আসবে ভিতরে সবসময়। দেব সন্তানের কিন্তু ভূমিষ্ঠ হবে। স্বামীর প্রতি টান যেমনি, শ্রেয় জীবন পায় তেমনি, অভ্যাস ব্যবহার যেমন তার, সন্তান হবে তেমন তার। যার স্বামীতে যেমনি ভাব, সন্তানও তার তেমনি লাভ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন বাণীগুলো। কত সুন্দর কথা। তাই সবসময় যেন প্রতিলোম বিবাহকে অ্যাভয়েড করতে হবে। অনুলোম বিবাহ কী করে দেওয়া যায়, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন যারা আসবে, দেব সন্তানের কিন্তু সবাই সৃষ্টি হবে পৃথিবীতে। দেব সন্তান, যে বিবেকানন্দের মতন দেব সন্তান, সুভাষ বসুদের দেব সন্তান কিন্তু ঘরে ঘরে হয়ে উঠবে। ঠাকুর কিন্তু এটাই চেয়েছিলেন এই যুগে এসে, যে ম্যারেজ রিফর্ম, বিবাহ সংস্কারটা ধীরে ধীরে বদলে যাক, ভালো সন্তানের সব আবির্ভাব হবে। আমরা তো বুঝি না, আমরা যেমন তেমন করে বিয়ে করে ফেলি।
তারপরে কি হয়, শেওড়া গাছের ভূত পেত নিয়ে আসে সব, ওই টেনে টেনে সব পেটের ভিতরে আমরা ঢুকাই। আসল কথা তাই, ছেলে কি মেয়ে জন্ম হলে কথা শোনে না, অবাধ্য, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল, এমনটাই আমাদের হয়। কিন্তু বিবাহ সংস্কার থেকে আসে, সব থেকে ইম্পর্ট্যান্ট শপথ দিতে হবে, বিবাহ সংস্কারকে মানতেই হবে। সবসময় যেন চেষ্টা করতে হবে বর সব থেকে যেন উঁচুতে থাকে সব জিনিসের জন্য, স্বাস্থ্যে উঁচু থাকবে, অর্থে উঁচু থাকবে, শিক্ষায়, বর্ণে, প্রত্যেকটা দিক দিয়ে যদি বড় শ্রেষ্ঠ থাকে কনের থেকে, সেটাই হলো অনুলোম বিবাহ। আর সেই বিবাহ কিন্তু শ্রেয়, যা তারপরে পরবর্তী জেনারেশন আসবে সব দেব সন্তানরা চলে আসবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সকলের মঙ্গল কামনা রাখছি প্রভুর চরণে। সকলে ভালো থাকবেন।